Yes, coming. Who are you? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমার চিনবেন না স্যার, একটা বিশেষ কাজের জন্য আপনার নিকটে আসলাম। তা বলো তো কাজটা কি? দেখুন স্যার, আমার পোশাক আশাক দেখে আপনি বুঝতে পারছেন আমার কোনো কিছুর অভাব নাই। এই দেখছেন দামি টাটা মার্কা প্যান্ট টাটা কোম্পানি থেকে কিনেছি। এই দেখুন পায়ের জুতা এক মসজিদ থেকে নামাজ পড়ার মুসিলায় পাতা চোখে দেখছেন সানগ্লাস চশমা দেখছেন তো। হ্যাঁ, দেখতে পেরেছি। ওই শালার এক ভাগ চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গিয়েছিল, চোখ থেকে চশমাটা খুঁজে পড়ে গেল। আমি খুঁজে থেকে চলে নিয়েছি। স্যার এই যে হাতের দামি ঘড়িটা দেখছেন না, দেখছেন তো হ্যাঁ, দেখেছি। এক মরা মানুষের হাত থেকে তুলে আমার হাতে তুলে নিয়েছি। আচ্ছা। দামি স্যার, বিদেশি স্যার, দেখেই তো বোঝা যায়। দেখছি তো। ওই শালার বাড়ি ঘুরে নিয়ে এক ধোয়া বাড়ির থেকে উড়ে না আমার এই সামনে ফ্লাইছে, আমি শুধু তুলে গায়ে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমার কোনো কিছুরই অভাব নেই। আছে আছে স্যার, একটা বস্তুর অভাব আছে। কিসের অভাব? দেখুন স্যার, আমি বাংলা, ঘরুয়া, আচ্ছা। দেশি, বিদেশি, আচ্ছা। কেদারপুরা, মণিপুরা সব ভাষায় আমি পারি স্যার। হিন্দি কইতে হয় স্যার, কিন্তু ইংরেজি কিছুই নেই বার্তা। ইংরেজি বলতে পারো না? হয় স্যার, হয়। আপনি তো জানেনই এই যুগের মেয়েদের সামনে দুইটা চারটা ইংরেজি কথা না বললে কোনো পাত্তাই দিতে চাই না। স্যার এই সমস্যার সমাধান করার জন্যই আপনার নিকটে আসি। তা আমি তোমাকে কি করতে পারি? স্যার আপনি আমারও দুইটা চারটা এমন ইংরেজি শিখান আচ্ছা। যাতে আমি সব মানুষের সাথে সবার সাথে যাতে আমি কোনো মতে ইংরেজিতে জবাবটা দিতে পারি। আচ্ছা, তার জন্য এসেছো? হয় স্যার, হয় স্যার। তা আমার এখানে এসেছো, এখানে তো দামি দামি সব ইংরেজি, কম দামি ইংরেজি নাই। টাকা কোথায় এনেছো? টাকা হ্যাঁ। দেখি পকেটে কত আছে স্যার, দেখি চেক করে। স্যার বলো, পাইছি, বলো। পাইছি স্যার। স্যার হ্যাঁ, বলো। আজকে সকালবেলা আচ্ছা। এমন এক ফকির শালার পকেটে হাত দিছিলাম না স্যার, তার পকেটে মাত্র 300 টাকা আছে। আচ্ছা, তারপর? ওই তো 300 টাকা পাইলাম, নিয়ে এলাম। এই 300 টাকাতে তুমি ইংরেজি শিখবা? 300 টাকায় 3টা ইংরেজি শিখতে পারবা? স্যার 300 টাকা 3টা ইংরেজি দিয়ে আমি সবার সাথে কথা বললাম তো। হ্যাঁ, নিশ্চয় করতে পারবা। তাইলে কোনো আমি নাই স্যার, আমি তো চাই শুধু ইংরেজিতে জানি সব সবার সাথে জবাবটা দিতে পারি। হ্যাঁ। রাস্তার ছেলে চাকরিগুলো দেখবে, আমার ইংরেজি শুনবে আর আমাকে চাকরি দেবে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে 3টা ইংরেজি শিখিয়ে দিচ্ছি। শিখান স্যার, শিখান স্যার। ঠিক আছে? হয় স্যার। মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ মনোযোগ দিচ্ছি স্যার। বলো, আমার সঙ্গে বলো। হ্যাঁ কোন স্যার? ইয়েস, ইয়েস, নো, নো, ভেরি গুড। ভেরি গুড, ইয়েস, ইয়েস, নো, নো, ভেরি গুড। ভেরি গুড। ইয়েস, নো, ভেরি গুড। নো ভেরি গুড স্যার, বুঝতেছি। ভালো। সত্যি স্যার, আর কোনো সমস্যা হইব না তো স্যার? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা। এখন ধরো রাস্তায় একটা মেয়ে তোমাকে হয়তো জিজ্ঞাসাও করতে পারে, হয় স্যার, এই ছেলে, তুমি কি আমাকে ভালোবাসো? হয় স্যার। তুমি তখন ইংরেজিতে বলবা স্যার কি বলবো? ইয়েস। ইয়েস, হয় স্যার। বুঝতে পারছো? ইয়েস, তারপর? তারপরে মেয়েটা তোমাকে জিজ্ঞেস করতে পারে হয় স্যার, অন্য মেয়েকে ভালোবাসো নাকি? হয় স্যার। তখন বলবা কি? নো। নো। তুমি ইয়েস, তারপর নো। নো। হয় স্যার, বুঝছি স্যার, বুঝছি। তৃতীয়বার যদি জিজ্ঞেস করে তোমাকে মেয়েটা হয় স্যার। যে চলো তাহলে আমরা দুজন মিলে বিয়ে করি, তুমি তখন কি বলবা? ভেরি গুড। ভেরি গুড স্যার। হ্যাঁ স্যার, বুঝছি স্যার, বুঝছি। তার মানে
যেই কথাই জিজ্ঞাসা প্রথম কেমন লাগবো ইয়েস Yes. আবার দ্বিতীয়বার চেষ্টা করবো যে জবাব করা লাগবো তৃতীয়বার করবো কি গুড স্যার থ্যাংক ইউ আপনি আমার দামি দামি ইংরেজি শিখাইছেন স্যার আমি ইংরেজি শিখাইছেন স্যার আজকে আমি ইংরেজি বলছেন স্যার শালা, এইসব গাদা যে কোথা থেকে আসে না, মাথাটাই নষ্ট করে দিয়েছে।